নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে লগ্নের অষ্টবর্গের রেখাপাতের নিয়ম কি করে লগ্নের অষ্টবর্গে লগ্নের রেখাপাত করবেন। আমি আগে থেকে সব লিখে রেখেছি, এবার আপনাদের দেখাবো কি করে আপনারা লগ্নের অষ্টবর্গে লগ্নের রেখাপাতের নিয়ম। তার আগে একটা কথা বলছি আপনাদের, আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান করে থাকি স্বল্প মূল্যে, সঠিক উপায়ে, সঠিক বস্তু দ্বারা। কোনো রকম লোক ঠকানো কারবার আমার কাছে হয় না বা করিও না। লোক ঠকিয়ে মানুষকে বিভ্রান্তি করে রোজগার করা আমি করি না বা করার ইচ্ছাও নেই। তাই আপনাদের বলছি, যদি আপনাদের মনে হয় তবে আমার সঙ্গে এই যে ফোন নম্বর দিয়েছি এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তা আজকে আপনাদের দেখাবো লগ্নের অষ্টবর্গের রেখাপাতের নিয়ম। দেখুন, আমি এখানে সব লিখে রেখেছি। লগ্নের অষ্টবর্গের রেখাপাত হচ্ছে 49টা করতে হবে। 49টা এর আগে সব দেখিয়েছি কীরকমভাবে রেখাপাত করতে হয়। লগ্নের 49টা করতে হবে। তাহলে লগ্ন কোথায় আছে দেখুন, লগ্ন আছে কর্কটে। তাহলে কর্কট হবে 1 নম্বর ঘর। বাকি যেরকম করেছি এর আগে দেখেছেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। তাহলে লগ্ন আছে কর্কটে, তো কর্কটই হবে 1 নম্বর ঘর। তাহলে লগ্নে রবির, দেখুন রবির রেখাপাত কোথায় হবে, 3, 4, 6, 10, 11, 12। তাহলে আরম্ভ করি। এ হচ্ছে লগ্ন। যদি 1 হয়, 2, 3, এখানে 3 রবির নিচে একটা দাগ দিতে হবে। যে রবি আছে, রবির নিচে একটা দাগ দিলাম, এটাই লাস্ট, এখানে নিচে দিয়ে দিলাম। 4, এই যে 4, 3-এর পরে 4 রবির নিচে এখানে একটা দাগ দিয়ে দিলাম। 4-এর পরে কত বলছে, 6, 5, 6, এই 6 রবির নিচে একটা দাগ দিয়ে দিলাম। 6-এর পর 10, 6, 7, 8, 9, 10, এইখানে রবির নিচে দেখুন, এখানে রবির এই যে রবি আছে, এখানে একটা দাগ দিয়ে দিলাম, হয়ে গেল। এবার হচ্ছে 11, এই যে 11 রবি এখানে আছে, দেখুন রবির এই নিচে একটা দাগ দিয়ে দিলাম। আর বলছে কোথায়, 12 হচ্ছে এটা, এই যে মিথুন, এখানে রবির নিচে এই যে রবি আছে, এই যে রবির নিচে একটা দাগ দিলাম। এই হয়ে গেল রবির। এবার হলো চন্দ্র, লগ্নের অষ্টবর্গে চন্দ্রের। আসলে এখানে চন্দ্র দেখি কতটা ঘরে দাগ দিতে বলেছে, 3, 6, 10, 11, 12। তাহলে লগ্ন যখন কর্কটে আছে, তাহলে 1, 2, 3, 3-এ দিতে বলেছে, চন্দ্রর নিচে একটা দাগ দিলাম। 6 বলেছে, 3, 4, 5, 6, এই 6-এ চন্দ্রর নিচে একটা দাগ দিলাম। তারপরে কি বলছে, 10-এ, 7, 8, 9, 10, 10-এ চন্দ্রর নিচে এই যে চন্দ্রর নিচে একটা দাগ দিয়ে দিলাম, এই যে চন্দ্রর নিচে। আর কি বলছে, 11, তো 11 এটা, এই যে এখানে চন্দ্রের নিচে, বিষয়তে চন্দ্রের নিচে একটা দাগ দিলাম, চন্দ্রের নিচে একটা দাগ দিয়ে দিলাম। আর কি বলছে, 12-তে, 12 হচ্ছে মিথুনের চন্দ্র এখানে আছে, দেখুন এখানে একটা দাগ দিয়ে দিলাম। তাহলে হয়ে গেল চন্দ্রের। এবার আসছি মঙ্গলে। দেখুন মঙ্গলে কোথায় কোথায় বলছে, 1, 3, 6, 10, 11। তাহলে লগ্ন আছে কোথায়, কর্কটে, তাহলে কর্কটই 1 হবে। তাহলে 1-এ মঙ্গলের নিচে একটা দাগ দিলাম, এই যে মঙ্গল। তারপরে 3, 2, 3, এই 3-এ মঙ্গলের নিচে, এই যে মঙ্গলের নিচে একটা দাগ দিলাম। তারপরে কি বলছে, 6, 3, 4, 5, 6, এখানে মঙ্গল, এই যে এখানে আছে, মঙ্গলের নিচে একটা দাগ দিলাম। 6-এর পর 10,
7, 8, 9, 10 এইখানে মঙ্গলের নিচে একটা দাগ দিলাম। এই যে দাগ আছে এই নিচে দিলাম, যেহেতু লাস্ট আর করবো না, মানে শেষ যেহেতু সেহেতু আর পরপর নিচে দিয়ে দেবো, পাশে দিলে আবার চন্দ্রের সঙ্গে মিশে যেতে পারে, সেই জন্যে দিলাম না, নিচেই দিলাম। তারপরে বলছে 11, এই যে 11 হচ্ছে এই যে মঙ্গল, এই যে মঙ্গলের পাশে একটা দাগ দিয়ে দিলাম, হয়ে গেল। এবার হচ্ছে বুধ, অষ্টবর্গের বুধের, লগ্নের অষ্টবর্গে বুধের রেখাপাত। বুধ কোথায় কোথায় বলছে? 1, 2, 4, 6, 8, 10, 11। তাহলে এক কর্কট হচ্ছে 1, বুধ, এই যে বুধের পাশে একটা দাগ, নিচে একটা দাগ দিলাম। তারপরে কোথায় বলছে 2, এই যে এখানে 2 বুধের নিচে, এই যে বুধের নিচে একটা দাগ দিলাম। তারপরে বলছে 2 এর পর হচ্ছে 4, তাহলে 2, 3, 4, এখানে 4-এ বুধের নিচে এই যে বুধ একটা দাগ দিলাম। আর কোথায় বলছে না 6, 1, 2, 3, 4, তারপর হচ্ছে 5, এই যে 6 বুধের নিচে এই যে বুধের নিচে একটা দাগ দিলাম। 6-এর পর বলছে 8-এ, 6, 7, 8, এখানে বুধ কোথায়? বুধ, এই যে এই বুধে 8-এ বুধের নিচে একটা দাগ দিলাম। আর কোথায় বলছে 10, এই যে 10-এ বুধের নিচে একটা দাগ দিলাম। আর বলছে 11, এই যে 11-তে বুধের নিচে এই যে বুধের নিচে একটা দাগ দিয়ে দিলাম। এটা বুধ, এটাকে এরকম ঘুরিয়ে দিন, এটা বৃহস্পতি, তাহলে বোঝা যাবে। বুধের নিচে একটা দাগ দিলাম, হয়ে গেল। এবার লগ্নে বুধের অষ্টবর্গ হয়ে গেল। এবার লগ্নে বৃহস্পতির অষ্টবর্গ রেখাপাত, লগ্নের অষ্টবর্গে বৃহস্পতি, তাহলে 1, 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে এক কোথায়? প্রথম ঘর কর্কট, বৃহস্পতির নিচে একটা দাগ দিলাম। আর কোথায় বলছে 2-এ, এই যে 2-এ বৃহস্পতির নিচে একটা দাগ দিলাম। তারপরে বলছে 4, 2, 3, 4, 4-এ বৃহস্পতির নিচে একটা দাগ। 4-এর পর বলছে কোথায় 5, এই যে 5-এ বৃহস্পতির নিচে একটা দাগ দিলাম। তারপরে 5-এর পর বলছে 6, এই 6-এ বৃহস্পতির নিচে একটা দাগ দিলাম, এই যে বৃহস্পতি তার নিচে 6। তারপরে বলছে কোথায় 7, এই যে 7-এ বৃহস্পতির নিচে একটা দাগ। তারপরে বলছে 9, 8, 9-এ বৃহস্পতির নিচে একটা দাগ। তারপরে বলছে 10, এই 10-এ বৃহস্পতির নিচে একটা দাগ। তারপরে বলছে 11, এখানে বৃহস্পতি, এই যে বৃহস্পতির নিচে একটা দাগ দিয়ে দিলাম, হয়ে গেল বৃহস্পতি। এবার বলবো শুক্র, মানে লগ্নের অষ্টবর্গে শুক্রের রেখাপাত। দেখুন এখানে শুক্র কি বলছে? 1, 2, 3, 4, 5, 8, 9 এইসব করে রেখাপাত করতে হবে। তাহলে 1 বলতে মানে লগ্ন যেখানে আছে, তাহলে শুক্র এখানে আছে, শুক্রের নিচে একটা রেখাপাত দিলাম। 2-এ, এখানে শুক্র 2, এই যে 2 নম্বর ঘর, শুক্রের নিচে একটা রেখাপাত দিলাম। এটা একটা হবে, 2 হয়ে গেল, একটা হবে, তাহলে গণনার সময় ভুল হয়ে যাবে, একটা হবে 2। তারপরে কি বলছে 3, এই যে 3-এ শুক্রের নিচে একটা দাগ, শুক্র এই যে 3-এ শুক্রের নিচে একটা দাগ দিলাম। 4 নয় 3, হ্যাঁ 4, এই যে শুক্রের নিচে একটা দাগ। 4-এর পর বলছে 5, এই যে 5-এ শুক্রের নিচে একটা দাগ। তারপরে বলছে 6, 5-এর পরে 8, 5, 6, 7, 8, 8-এ শুক্রের নিচে একটা দাগ, এই দেখুন 8-এ শুক্রের নিচে একটা দাগ দিলাম। 8-এর পর হচ্ছে 9, এই যে 9, এইখানে শুক্র এইটা আছে, শুক্র 9-এ একটা দাগ হয়ে গেল, আর নেই। এবার আসছি অষ্টবর্গে শনির রেখাপাত, লগ্নের অষ্টবর্গে শনির রেখাপাত। দেখুন শনিদেবের 1, 3, 4, 6, 10, 11, তাহলে 1 কর্কট, যেহেতু লগ্ন কর্কটে আছে, যেহেতু লগ্নের রেখাপাত হচ্ছে, তো লগ্নকে 1 ধরতে হবে। তাহলে লগ্নে 1 হলে শনির নিচে
শনিদেবের নিচে একটা রেখাপাত দিয়ে দিলাম। আর কি বলছে 3-এ, তাহলে 1 2 3, এখানে শনিদেব এখানে আছে, শনিদেবের নিচে একটা দাগ দিয়ে দিলাম, হয়ে গেল। তারপর বলছে 4-এ, 3-এর পর 4, এই যে এখানে শনিদেব আছে, শনিদেবের নিচে একটা দাগ দিয়ে দিলাম। 4-এর পর বলছে 6, 5 6, 4 5 6, 6 শনিদেবের নিচে এইখানে, এই দেখুন 6 শনিদেবের নিচে একটা দাগ দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 6। এবার 7 8 9 10, এখানে বলছে, এখানে একটা দাগ দিয়ে দিলাম, আর 11, এখানে 11 শনিদেব এখানে আছে, একটা দাগ দিয়ে দিলাম, হয়ে গেল শনিদেবে। এবার লগ্নের নিজের দেখুন কত দিতে বলছে, 3 6 10 11, লগ্নের নিচে। তাহলে লগ্ন যদি কর্কট হয় 3 হবে, এই কন্যা, তাহলে 3-এ দিতে বলছে, তাহলে 3-এ একটা দিয়ে দিলাম, এই যে 3-এ একটা দিয়ে দিলাম। আর কি বলছে 6, 3 4 5 6, এখানে লগ্ন, দেখুন লগ্নের নিচে একটা দাগ দিয়ে দিলাম। আর কোথায় বলছে 10-এ, এই যে 10, মেষ হচ্ছে 10, লগ্নের নিচে একটা দাগ, আর হচ্ছে 11, এই যে 11, এখানে লগ্নের নিচে একটা দাগ দিয়ে দিলাম, হয়ে গেল। মানে 7টা গ্রহ আর লগ্ন মিলিয়ে 8টা যে গ্রহ, 7টা গ্রহ লগ্ন মিলিয়ে 8-এর অষ্টবর্গের রেখাপাত হয়ে গেল। এই রেখাপাত হয়ে যাওয়ার পর এবার কার ঘরে, কোন গ্রহের কতটা মানে রেখাপাত হয়েছে, এটা আপনাদের বলতে হবে, বা কি করে করতে হবে তো বোঝাই যাচ্ছে। ধরুন এখানে কটা, ধরুন এই যে মেষ থেকেই ধরি, মেষ থেকেই ধরি, মেষে তাহলে কটা দাগ পড়েছে রবির নিচে, 3 3 6 7, তাহলে এই মেষে রবির দাগ হয়েছে কটা, এই যে 7টা। চন্দ্রের কটা দেখুন, 3 আর 4, 4টে চন্দ্র, এই চন্দ্র 4টে, এরকম করে আপনাদের কাউন্ট করতে হবে। মঙ্গলের কটা, 3 4 5 6টা, এই যে 6টা মঙ্গলের 6টা, উপরেও লেখা যাবে, এটা মানে বোঝানোর জন্য করছি। বৃহস্পতি দেখুন 3টে আছে, তাহলে বৃহস্পতি 3 মেষে। শনির দেখুন 4টে আছে, এই 4। আর কার আছে, বুধের আছে 1 2 3 4টে, এই 4টে। শুক্রের আছে 2টো, এই 2 লিখলাম, 2টো। আর লগ্নের আছে 4টে, 4। তাহলে এই সবগুলো মিলে আবার যোগ করে একটা মানে কতগুলো রেখা হয়েছে, তাহলে যোগ করা যাক। দেখুন এখানে 6 4 10, 10 আর 7 17, 17 আর 3 20, 20 আর 4 24, আর 4 28, আর 4 32, 33 34, তার মানে এই ঘরে 34টা রেখাপাত হয়েছে। মেষের পাশে লিখলাম 34টা। 34টা কেন, দেখতেই তো পাচ্ছেন, এই যে 7 4 6 3 4 8 8 নয় 4 4 2, তাহলে সবার যোগ করে হলো কত, 34টা। 6 আর 4 10 আর 17, 17 আর 3 20, 20 আর হচ্ছে 4 24, আর 4 28, আর 4 32 33 34, মানে এই ঘরটায় 34টা রেখাপাত হয়েছে। এরকমভাবে সব ঘরের রেখাপাতগুলো গণনা করে যোগ করলে আপনি পেয়ে যাচ্ছেন কার ঘরে কোন গ্রহের কত রেখা। যেমন এই ঘরে রবি মেষে পড়েছে 7টা রেখা, চন্দ্র পড়েছে 4টে, মঙ্গলের পড়েছে 6টা, বৃহস্পতির 3টে, শনির 4টে, বুধের 4টে, লগ্নের 4টে এবং শুক্রের 2টো। এগুলো এখন আপনাদের দেখালাম এই কারণে, পরবর্তীগুলো সবই দেখাবো, সবার সঙ্গে যোগ করে
তারপরে এই রেখা দিয়ে কিভাবে ফলাফল গণনা করতে হয় সেটা আপনাদের আমি পরবর্তী ভিডিওতে জানাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিও থেকে বা এই অষ্টবর্গ গণনা কতটা পারফেক্ট মিলে যায়। মিলবে বেশিরভাগ ক্ষেত্রে, মানে শতকরা 80% কিন্তু অষ্টবর্গের গণনা মিলে যায়। 100% কেউই মিলাতে পারবে না স্বয়ং ভগবান ছাড়া। তাছাড়া মোটামুটি অষ্টবর্গ থেকে এবং তার গোচর ফলে যখন কোন গ্রহ কোন, ধরুন এখানে রবি আছে, রবি যখন এখানে আসবে, রবি তার 7টা দাগে, তখন কিন্তু সেই জাতকের এই যে এখান থেকে লগ্ন কর্কট, এখান থেকে দশমে যখন রবি 7টা দাগে আসবে তখন কিন্তু তার কর্মে শুভ হবে, যেহেতু দশম থেকে কর্ম বিচার হয়, এবং সে নানা রকম পদোন্নতি হবে। যেহেতু রবি নিজের উচ্চস্থ জায়গায় 7টি রেখা পেয়েছে, সেই জন্যে এই জায়গা থেকে কর্মের জায়গা কিন্তু রবি যখন আসবে গোচরে, তখন কিন্তু সেই সময় জাতক বা জাতিকার কর্মক্ষেত্র কিন্তু ভীষণ উন্নতি হবে। যারা বাচ্চা তাদের ক্ষেত্রে তার বাবার হবে, যেহেতু রবি পিতার কারক এবং দশম থেকেও পিতার গণনা হয়। এরকমভাবে বিচার করতে হবে। সেই বিচার ব্যবস্থা কিভাবে করতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের আরও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে এবং আপনারা সমস্ত কিছু জানতে পারেন জ্যোতিষ সম্বন্ধে, যাতে অন্য জায়গায় গিয়ে আপনাদের মানে প্রতারিত হতে না হয়। নমস্কার, আজকে এই পর্যন্তই।